আজকে কর্মসূচিটা হ্যাঁ, আজকে হচ্ছে যেহেতু চৈত্র মধু অমাবস্যা তিথি, সেই চৈত্র মধু অমাবস্যা তিথি উপলক্ষে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে ইনস্টিটিউশন রয়েছে শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র। বেসিক্যালি আমি হচ্ছে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আমি লাস্ট 16 বছর ধরে বৈদিক জ্যোতিষ নিয়ে কাজ করছি। বৈদিক জ্যোতিষ, হস্তরেখা, বাস্তু এবং তার সঙ্গে সঙ্গে অরা স্ক্যানিং। ফলে এগুলো নিয়ে কাজ করবার সূত্রে আমি একটি প্রতিষ্ঠান শুরু করেছি যেটা ভারত সরকারের মান্যতাপ্রাপ্ত এবং ISO 9001:2015 সার্টিফাইড, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান। ফলে আমরা বিভিন্নভাবে সেবামূলক কাজকর্ম করে থাকি। আজকে তারই একটা পুনর্মিলন উৎসবে আপনারা এসছেন, যেখানে আমরা কি করি, এই যে শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রে যে একনিষ্ঠ ভক্ত যারা রয়েছে তাদের সকলকে একসঙ্গে নিয়ে একটা আমরা রিইউনিয়ন করছি, মানে যাকে আমরা বলি পুনর্মিলন। পাশাপাশি আজকে যদি চৈত্র মধু অমাবস্যা তিথি পড়েছে, আর আমরা যেহেতু কালী মন্দিরের উপাসনা করি, ওপারটায় কালী মন্দির আর আমি যেখান থেকে কথা বলছি এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। ফলে এই দুটো একসঙ্গে কাজ হবে। হ্যাঁ, এবং তার পাশাপাশি এই যে একসঙ্গে কাজ হচ্ছে, এই একসঙ্গে কাজ হওয়ার ফলে কি হয়, ওপারে দেখতে পাচ্ছেন আপনারা কালী মন্দির রয়েছে, এপারে কৃষ্ণ মন্দির, মধ্যিখানে কিন্তু গঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন জোয়ার চলছে। ফলে এটা একটা খুব মাহাত্ম্যমূলক জায়গা, যেখানে এই 12টা-1টার সময় আসলে পরে আপনারা কিন্তু এপার থেকে ওপার যেতে পারবেন না, ঠিক আছে। ফলে এই সুন্দর একটা ভব্য পরিবেশে আমরা মন্দিরটা শুরুর দিন থেকে এসে আজকে এটার 40 বছর পূর্তি অনুষ্ঠানের শুরু হচ্ছে, ঠিক আছে। ফলে এই অনুষ্ঠান সূচি আজকে রয়েছে ভোর 5টার থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। ভোর 5টার সময় মঙ্গল আরতি এবং ভোর 5টার থেকে মঙ্গল আরতি এবং তার সঙ্গে সঙ্গে হোমযজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এটা হোমযজ্ঞটা টানা চলবে রাত্রি 9টা পর্যন্ত। এর মধ্যিখানে 9:30টায় চণ্ডীপাঠ শুরু হয়েছে, দুপুর 12:30টায় ভোগারতি হচ্ছে এবং তার পাশাপাশি 1টা থেকে নরনারায়ণ সেবা রয়েছে। 10,000 লোক একসঙ্গে এই নরনারায়ণ সেবা গ্রহণ করবেন এবং তারপর ধীরে ধীরে আমরা 3টে থেকে ব্রাহ্মণ বরণ রেখেছি। এখানকার লোকাল মন্দিরগুলোয় যারা একনিষ্ঠভাবে সেবায়েত হিসেবে কাজ করছেন তাদেরকে সম্মান প্রদর্শন, কারণ ভক্তের যে প্রার্থনা ভগবান পর্যন্ত যারা নিয়ে যায় তারা হচ্ছেন আমাদের ব্রাহ্মণ দেবতা। এদের নিয়ে একটা কাজ করবার যে কর্মসূচি সেটা চলবে। 4টের থেকে আমরা একটা আলোচনার চক্র রেখেছি, যেখানে 40 বছর যে মন্দিরটার প্রতিষ্ঠা হচ্ছে, যেটি এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার সঙ্গে আমি পরিচয় করাবো। ওনার নিজের লাইফ এক্সপিরিয়েন্সটা থাকবে যে কী লড়াইয়ের মাধ্যমে আসা। 5টার থেকে আমি জ্যোতিষ সম্পর্কে একটা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি, কারণ সাধারণ মানুষের অনেকেরই জ্যোতিষ সম্পর্কে একটা ভীতিভাব রয়েছে। তো ওই আলোচনা চক্রটা আমরা নাম দিয়েছি বিজ্ঞানের আলোকে জ্যোতিষ, তন্ত্র এবং কালা জাদু। এখানে আমরা পুরো বিষয়টা এক্সপ্লেন করব। 6:30টার থেকে মায়ের অমাবস্যাবিদ পুজো শুরু হবে, 8টায় পুষ্পাঞ্জলি, 8:30টার সময় আমরা যজ্ঞের সমাপন এবং প্রসাদ বিতরণ করব। এই আমাদের টোটাল কর্মসূচি, এটা চলবে সারা দিনভর। আপনারা এসেছেন তাদের জন্য খুব ভালো লাগছে, ধন্যবাদ প্রত্যেককে। আপনাদের মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই যে মানুষ যে দ্রুততার সঙ্গে ছুটছে জীবনে, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার একটু প্রয়োজন রয়েছে, কারণ মানসিক শান্তি না হলে আপনি যতই রোজগার করুন, যতই সাফল্য লাভ করুন, যতক্ষণ আপনার মানসিক শান্তি আসে ততক্ষণ প্রগতিটা সম্ভব নয়। ফলে এই প্রগতির জন্য কিন্তু স্পিরিচুয়ালি আপনাদেরকে ওপর দিকে উঠতে হবে এবং আজকের এই যে অনুষ্ঠান সূচি সেখানে বারবারই কিন্তু এই আধ্যাত্মিকতা এবং ধার্মিকতা বোধটা এটাই আমরা বারবার জাগরিত করবার চেষ্টা করছি।